চাঞ্চল্যকর, হাস্যকর, অলৌকিক, ভণ্ডামি এবং মিথ্যাচারার চরম লেভেল এবং মুনাফিকির যে চরম লেভেল সেটাই আজ ফাঁস হলো। বাবা শহীদ বা মইরা যাওয়ার 10 বছর পর জন্ম হাফেজ মুস্তাকিমের, জামাত নেতা মুস্তাকিমের যে পবিত্র সংসদে দাঁড়িয়ে এমনই মিথ্যা এবং বানোয়াট কথা আমাদের সামনে এসেছে। দর্শক, যে পবিত্র সংসদে দাঁড়িয়ে এদেশের কোটি কোটি মানুষ ভাগ্য নির্ধারিত হয়, যে মহান সংসদে সৃষ্টি হয়েছিল 1971 সালে 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মানচিত্রের উপর ভিত্তি করে, আজ সেই সংসদের পবিত্র বেদিতে দাঁড়িয়ে 71-এর মানবতা বিরোধী অপরাধের সহযোগী ঘাতক গণহত্যাকারী দল জামাত ইসলামীর নেতারা কিভাবে ইতিহাসের নিকৃষ্টতম বিকৃতি ঘটাচ্ছে, কিভাবে তারা নিজেদের ঘৃণ্য অতীত মুছে দিতে অলৌকিক মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, তা আজ পুরো বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিচ্ছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে সরাসরি পাকিস্তানের পক্ষে অংশ নিয়ে যারা বাঙালি নিধন, লুটতারাজ ও অগ্নিসংযোগ করেছিলেন, আজ তাদেরই একজন সংসদে দাঁড়িয়ে এমন এক অলৌকিক ও হাস্যকর দাবি করছেন, যা শোনার পর দেশের সচেতন নাগরিকরা আজ ক্ষোভে ফেটে পড়ছেন, নাকি হাসবেন, নাকি কি করবেন সেটাই আসলে বুঝে পাওয়া যাচ্ছে না। দর্শক, নীলফামারী 4 আসনের জামাতের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুস্তাকিম সংসদে দাঁড়িয়ে দাবি করছেন তার পরিবার নাকি 47 জন মুক্তিযোদ্ধা রয়েছে। তার বাবা ও দাদা দুজনই 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু যখনই আমরা অনুসন্ধানী সাংবাদিকতা আর দালালিক তথ্যের মুখোমুখি হলাম, তখন থলের বিড়াল এমন ভাবে বেরিয়ে এলো যেন তাকে এখন সেফ একটি বায়োলজিক্যাল বা মিরাকল বা অলৌকিক জালিয়াতি ছাড়া আর কিছুই বলা যায় না। বাবা 1971 সালে শহীদ হওয়ার 10 বছর পর 1981 সালে কিভাবে এই জামাত এমপির জন্ম হলো, আজ এই ভিডিওতে আমরা নির্বাচন কমিশনের হলফনামার অকথ্য নথি সহ তার প্রতিটি মিথ্যাচারকে ঘুরিয়ে দিব। দর্শক, আসুন আমরা তথাকথিত জামাত নেতার অলৌকিক বানোয়াট কাহিনী নিখুঁত ব্যবচ্ছেদ করি। নীলফামারী 4 আসনের এই সংসদ জাতীয় সংসদে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর মুখে দাবি করেন যে তার পরিবারে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী এবং তার পরিবারে 47 জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। শুধু তাই নয়, নিজের ঘৃণ্য রাজনৈতিক দলের অতীতকে ধামাচাপা দিতে তিনি আবেগের কার্ড খেলে দাবি করেন তার পিতা মোহাম্মদ আব্দুল কাদের সৈয়দী এবং তার দাদা দুজনই নাকি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছেন। একই সাথে তিনি আরো দাবি করেন তার মা মুসলমান বেগম নাকি 71-এর মুক্তিযুদ্ধে একজন অন্যতম নারী সংগঠক হিসেবে কাজ করেছেন। একজন সাধারণ মানুষ বা ইতিহাস সচেতন নাগরিক হিসেবে প্রথম অংশে হয়তো এই দাবিকে বড় কোনো ত্যাগ বলে মনে করতে পারত, কিন্তু যখনই এই বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান চালানো হলো, তখনই পুরো জালিয়াতির মুখোশ উন্মোচন হলো। আমরা যখন নির্বাচন কমিশনে ইসির অফিসিয়াল ওয়েবসাইটে থাকা হাফেজ আব্দুল মুস্তাকিমের নির্বাচনী হলফনামার কপি এবং আন্তর্জাতিক তথ্যকোষ উইকিপিডিয়ার পেজ অনুসন্ধান করলাম, সেখানে স্পষ্ট অক্ষরে দেখা যাচ্ছে হাফেজ আব্দুল মুস্তাকিমের জন্ম তারিখ হচ্ছে 10 জানুয়ারি 1981 সাল, অর্থাৎ বর্তমানে তার বয়স হচ্ছে 45 বছর। এখন আমার প্রশ্ন হচ্ছে দর্শক, যে সংসদ সদস্য নিজের দেওয়া হলফনামা অনুযায়ী তার জন্ম 1981 সালে, তার পিতা যদি 1971 সালে শহীদ হয়ে থাকেন, তবে পিতা মারা যাওয়ার 10 বছর পর কিভাবে অলৌকিক উপায়ে এই জামাত এমপির জন্ম হলো? মৃত মানুষ কি কবর থেকে এসে 10 বছর পর সন্তান জন্ম দিয়ে গিয়েছেন? এটি কি চরম জালিয়াতি নাকি কোনো অলৌকিক বায়োলজিক্যাল মিরাকল? দর্শক, নিশ্চয় আপনাদের সামনে একটু আপনি স্ক্রিনে দেখছেন, আমরা সেটা একটু দেখে আসি। বাবা মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার 10 বছর পর জন্ম জামাত এমপির সংসদের চাঞ্চল্যকর দাবি। এই সেই ব্যক্তি যে দাবি করেছেন মুস্তাকিম। দেখেন উনি কি বলছেন সেটা একটু আমরা আপনাদেরকে পড়ে শোনাই। 71-এর মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করে সরাসরি পাকিস্তানের পক্ষে অংশ নেওয়া লাখ লাখ নিরস্ত্র বাঙালি নিধন, নারীদের সম্ভ্রমহানি ঘটানো, লুটতরাজ, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের দায়ী জামাত ইসলামী নেতারা এখন সংসদে ঘৃণ্য অতীত মুছে দিতে সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে থাকা নিয়েও মিথ্যাচার করছেন এই বলে অভিযোগ। সম্প্রতি নীলফামারী 4 আসনে জামাতের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুস্তাকিম সংসদে দাঁড়িয়ে দাবি করেন তার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা রয়েছেন, এমনকি তার পিতা আব্দুল কাদের সৈয়দী এবং দাদা দুজনে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন তার মা মুসলমান বেগম নাকি মুক্তিযুদ্ধে একজন অন্যতম সংগঠক। কিন্তু এই যে উইকিপিডিয়া ঘেটে দর্শক আপনারা দেখেন, উইকিপিডিয়াতে লেখা আছে স্পষ্ট যে আব্দুল মুস্তাকিমের জন্ম হচ্ছে 10 জানুয়ারি 1981, একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং প্রয়াত জাতীয় সংসদ নির্বাচন 4 আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য।
এখানে স্পষ্ট দর্শক, আমরা যদি তার তথ্যগুলো ঘাটি এবং আপনারা যদি হলফনামায় যান, একই জিনিস আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই হচ্ছে জামাতের মিথ্যাচারের রাজনীতি এবং মুনাফিকি রাজনীতির নমুনা। মুস্তাক সাহেব শুধু নিজের শহীদযোদ্ধা বা শহীদ সাজিয়া ক্ষান্ত হননি, তিনি তার মা মুসলমান বেগমকে বানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম নারী সংগঠক। আমরা এই তথ্যের সত্যতা নিশ্চিত করার জন্য দেশের শীর্ষস্থানীয় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, নীলফামারী অঞ্চলের স্থানীয় বীর মুক্তিযুদ্ধ এবং সরকারি গেজেট ও আর্কাইভগুলোকে ব্যাপক অনুসন্ধান চালিয়েছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই তার মায়ের নামে বা এই নামে কোনো নারীর মুক্তিযুদ্ধ বা নারী সংগঠনের বিন্দুমাত্র নাম বা অবদানের কথা কোথাও খুঁজে পাওয়া যায়নি। গবেষকরা স্পষ্ট জানিয়েছেন এটি সম্পূর্ণ কাল্পনিক, বানোয়াট এবং রাজনৈতিক ফায়দা লুটার এক উদ্দেশ্যেই করা হয়েছে, একটি ভুয়ো গল্প হিসাবে। একজন কোরআনে হাফেজ এবং জনগণের প্রতিনিধি দাবি করা সংসদ সদস্যের মুখ থেকে সংসদের মতো একটা সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থায় দাঁড়িয়ে এমন অসত্য, বিভ্রান্তিকর বক্তব্য কিভাবে আসে? জামাত ইসলামী চিরকালই এদেশের স্বাধীনতা, এদেশের বা স্বাধিকার আন্দোলনের বিরোধিতা করে এসেছে। আজ যখন তারা সুযোগ পেয়েছে তখন সংসদের ভিতরে দাঁড়িয়ে 30 লাখ শহীদের রক্ত নিয়ে মস্কারা করছেন। নিজের মায়ের নামে ভুয়া খেতাব জুড়ে দিয়ে নিজের পরিবারের 47 জন বীর মুক্তিযোদ্ধার কাল্পনিক সংখ্যা তৈরি করে তারা আসলে দেশের মানুষের চোখে বাধা বেঁধে দিতে চায়, কিন্তু তারা ভুলে গিয়েছে এটি 2026 সালের নথিপত্র আর ইন্টারনেটের এই যুগে প্রতিটি মিথ্যাচারকে সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। দর্শক, এই ঘটনার পিছনে এক গভীর এবং সুদূর প্রসারী রাজনৈতিক ব্লুপ্রিন্ট কাজ করছে। জামাত ইসলামী নামক এই দলটি খুব ভালো করে জানে যে এদেশের মাটিতে তাদের অতীত কতটা কলঙ্কিত, কতটা রক্তরঞ্জিত। 71-এ ঘাতক, দলিল এবং রাজাকারদের দল হিসেবে যে তকমা তাদের গায়ে লেগে আছে তা তারা কোনোদিনই মুছে ফেলতে বা সাফ করতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তারা এখন নতুন কৌশল অবলম্বন করছে। কৌশলটি কি? কৌশলটি হলো এখন তারা নিজেরাই নিজেদের মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ পরিবার হিসেবে দাবি করে সংসদে কার্যবিরতির নাম তুলতে চায়, যাতে আগামী প্রজন্মের কাছে তারা বলতে পারে, দেখো আমরাও তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। এই যে নগ্ন ইতিহাস বিকৃতি মহোৎসব, এই যে শহীদদের সংখ্যার পরিচয় নিয়ে চরম জালিয়াতি, তা শুধু নীলফামারীর এমপির ব্যক্তিগত অপরাধ নয়, এটি পুরো জামাতি দর্শনের একটি অংশ। সংসদের স্পিকারের সামনে দাঁড়িয়ে স্পিকারের কার্যবিবরণী অংশ হিসাবে এই ধরনের অলৌকিক মিথ্যাচার করা সরাসরি সংসদ অবমাননা এবং দেশের দণ্ডবিধি অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। একজন মৃত মানুষকে 10 বছর পর পিতা বানিয়ে নিজের বয়স আর জন্মসাল লুকিয়ে বাবার শহীদ হওয়ার বছরকে বিকৃত করে তারা প্রমাণ করে দিল নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা যে কোনো ধরনের অনৈতিক অলৌকিক কাহিনীর জন্ম দিতে পারে। আজ স্বভাবতই দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মনে একটি বিশাল প্রশ্ন জেগেছে। মুক্তিযুদ্ধের অকাট্য ইতিহাস এবং বিকৃতি ঘটানো এবং সংসদের ভিতরে দাঁড়িয়ে এমন প্রকাশ্য জালিয়াতি করার পরও জামাতের এমপির বিরুদ্ধে কেন এখনো আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন বর্তমানে নব্য তোষণকারী সরকার প্রশাসনের চরম অবমাননার সামনে মুখে কুলু পেটে বসে আছে? আজকে আমরা দেখেছি রাজনৈতিক সমীকরণ আর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে বর্তমান সরকার 71-এর ঘাতকদের এই দৃষ্টতাকে নীরবে হজম করছে। মামলা, হামলা আর মব জাস্টিস দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করার ব্যাপারে যারা প্রতিদিন অতি উৎসাহ দেখায়, সংসদের ভিতরে দাঁড়িয়ে যখন 30 লক্ষ শহীদের রক্তকে এভাবে অপমান করা হয় তখন তাদের সেই উৎসাহ কোথায় যায়? এই নীরবতা কি প্রমাণ করে না যে বর্তমান প্রশাসনের ভিতরে এক ধরনের তোষণমূলক, আপোষমূলক নীতি কাজ করছে? জামাতের মতো একটি দলকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে গিয়ে দেশের স্বাধীনতার মূল ভিত্তিকে আজ হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। যদি আজ এই ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এক চরম সংকটের মুখে পড়বে। দর্শক, পরিশেষে বলতে চাই, এই হাফেজ মুস্তাকিমের এই 10 বছর পরে অলৌকিক জন্ম কাহিনী আজ জামাত ইসলামের জালিয়াতি তাসের ঘরকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করেছে। জামাত ইসলাম যে একটি মুনাফিকের দল এবং মিথ্যাবাদীদের দল এর মাধ্যমে আবারও প্রমাণিত। নির্বাচন কমিশনের হলফনামা আর উইকিপিডিয়ার তথ্যই আজ তাদের জন্য সবচেয়ে বড় কাল নাগিনী হয়ে দাঁড়িয়েছে। এদেশের মানুষ বোকা নয়, তারা 71-এর ঘাতকদের চেনে আর সংসদের ভিতরে দাঁড়িয়ে থাকা অলৌকিক মিথ্যাচার করে নিজেদের মুক্তিযুদ্ধের সন্তান সাজাতে চায় তাদেরও চেনে। কাগজের মিথ্যা বিবরণী দিয়ে 30 লাখ শহীদের আত্মত্যাগকে মুছে ফেলা যাবে না। দর্শক, আপনারা কি মনে করেন বাবা শহীদ হওয়ার পর 10 বছর পর জন্ম নেওয়া এই জামাত এমপির সংসদ পদ কি অবিলম্বে বাতিল করে তার বিরুদ্ধে ইতিহাস বিকৃতি মামলা করা উচিত নয় এবং নৈতিকতার বিবর্জিত বা নৈতিকতা যেহেতু মিথ্যা কথা বলেছে সেই নৈতিকতা অধপতনের দায়ে তার বিরুদ্ধে মামলা হয়ে তার সংসদপত্র খারিজ হওয়া উচিত কিনা? এই চরম বায়োলজিক্যাল মিরাকল আর রাজনৈতিক জালিয়াতি নিয়ে আপনাদের মতামত
এবং কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই অলৌকিক জন্মের মিথ্যাচার মুনাফিকির আসল সত্যটি দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিন। সজাগ থাকুন প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের অখণ্ড ইতিহাস এবং শহীদদের পবিত্রতার মর্যাদা রক্ষার পক্ষে সোচ্চার থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে একই কথাই বলতে চাই, আপনার ঘরের শিশু সন্তান, ছেলে মেয়ে, বিশেষ করে মেয়ে সন্তান এবং ছেলে সন্তান, পাশাপাশি টিনেজার যারা রয়েছে, তরুণ বয়সে যারা রয়েছে এবং মুরব্বীদের বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।